দুধকুলি পিঠা আমাদের ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী খাবার। এই মাখো মাখো দুধের পিঠা কী যে স্বাদ, কী যে গন্ধ, একদম ভরপুর, খেতে খুবই মজা। আর আমি খাচ্ছি, দেখেন কত মজার খাবার। প্রথমে নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর এই দুধকুলি পিঠা বানাইতে গেলে অনেকগুলো নারিকেল লাগে। যত বেশি নারিকেল দিবেন তত বেশি খেতে মজা হয়, কারণ পুটের ভিতরেও নারিকেল দেওয়া লাগে, আবার আলাদাভাবেও নারিকেল দিতে হয়। তার জন্য আমি নারিকেল কুড়িয়ে নিচ্ছি। আর আমাদের ময়মনসিংহবাসী দুধকুলি পিঠা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, অনেক প্রিয় একটি খাবার। আমার এই রেসিপিটা ফলো করে আপনিও তৈরি করতে পারবেন এই দুধকুলি পিঠা। গ্রামে কিংবা শহরে যে যেখানেই থাকেন না কেন, এই দুধকুলি পিঠা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হয়। আমি তিল ভেজে নিচ্ছি। দুধকুলি পিঠায় অবশ্যই তিল দিতে হবে। তিল দিলে ঘ্রাণ অনেক সুন্দর হয়, তাই জন্য আমরা তিল ব্যবহার করি। অনেকে আবার তিল ছাড়াও দুধকুলি পিঠা তৈরি করে শুধু নারিকেল দিয়ে। মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে তিলটা ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে তিলটা যেন পুড়ে না যায়। আমার তিল ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চাউল ভেজে নিচ্ছি শুকনো খোলার মধ্যে। আপনি চাইলে চিরা ভাজা দিয়েও করতে পারেন। চাউল ভাজা, তিল ভাজা, নারিকেল কোরানো সব কিছু আমি একসাথে রেডি করে ফেলেছি। এখন হচ্ছে তিল আর চাউল ভাজা, এটা একটু ব্লেন্ডার করে গুঁড়া করে নিব। আর এদিকে আমি নারিকেলটা চিনির সাথে মিশিয়ে কিছু অংশ নারিকেল ভেজে নিয়েছি। একটু ভাজা নারিকেল দিলে একটু ঘ্রাণটা ভালো হয়, খেতে ভালো লাগে। আমি একটা ড্রো তৈরি করে নিব, গরম পানি করে নিয়েছি এখানে। আর ড্রোটা খুব সময় নিয়ে খুব স্বস্তিরে সুন্দর করে একটা নরম তুলতুলে ড্রো তৈরি করে নেব। আর এই ড্রোটা একটু ভালো করে তৈরি করতে হবে। যদি আপনার ড্রোটা কাঁচা থাকে তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। তার জন্য ড্রোটা যাতে কোনো অবস্থায় কাঁচা না থাকে, ভালো করে পেকে যায়, তার জন্য একটু সময় নিয়ে ড্রোটা করতে হবে। অল্প অল্প গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা ড্রো তৈরি করছি। আপনারা অবশ্যই আমার এটা ফলো করবেন। আর আপনার ড্রো যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এর জন্য আপনাকে খুব সুন্দরভাবে ড্রোটাকে পাকায়া খুব ভালো করে তৈরি করতে হবে, যেন কোনো অবস্থায় ড্রোর ভিতরে কাঁচা অংশ না থাকে। এই দুধের পিঠাটা শীতকালীন কিন্তু খেতে অনেক মজা হয়। আর আজকে কিন্তু আমি গরুর দুধ দিয়ে দুধকুলি পিঠা তৈরি করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে তৈরি করার জন্য। আর দুধে একটু পানি দিবেন না, কারণ হচ্ছে দুধে যদি পানি দেন এই দুধকুলি পিঠা খেতে কিন্তু পাঞ্চা পাঞ্চা লাগে। তার জন্য সবটুকু দুধের মধ্যেই রস, খেজুরের রস, চিনি আপনি মিশিয়ে পিঠা তৈরি করবেন। আর দুধকুলি পিঠার স্বাদই হচ্ছে দুধ। কোনো অবস্থাতেই দুধের মধ্যে পানি মেশাবেন না, তাহলে খেতে কিন্তু মজা হবে না। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব। হালকা হালকা একটু একটু চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর
আপনারা চাইলে কিন্তু নর্মাল চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, আর আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। আমি কিন্তু আজকে আতপ চাউলের গুঁড়া দিয়ে তৈরি করছি, ঘ্রাণ গন্ধ অনেক বেশি হয়। আর নারিকেলের মধ্যে এই যে তিল আর চাউলের গুঁড়া যেটা তৈরি করে রেখেছিলাম, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটার মধ্যে যে খেজুরের রসটা দিয়ে দিচ্ছি, এটাও খুব সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে, কারণ এটা পিঠার ভিতরে দিতে হবে। তার জন্য এটাকে ভালো করে খেজুরের রস দিয়ে মাখো মাখো করে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আর এই যে ভিতরের পুরটা তৈরি করছি, এটা অবশ্যই মিষ্টি হতে হবে, কারণ যেহেতু মিষ্টি পিঠা। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ হয়ে গেছে। এদিকে এই যে রুটি বেলা হচ্ছে, আর এই রুটিটা অবশ্যই দুধকুলি পিঠার জন্য একদম পাতলা করে তৈরি করতে হবে। যত পাতলা রুটি তৈরি করবেন, পিঠা কিন্তু ততটাই সফট, নরম, তুলতুলে হবে। আর যদি আপনি মোটা রুটি তৈরি করেন, তাহলে কিন্তু পিঠাটা সিদ্ধ হতে সময় লাগবে, আর খেতেও কিন্তু মজা হবে না। এরকম একটা ছোটো কোনো বোতলের মুখ অথবা একটা ছোট্ট ক্রিমের ক্যাপ, এগুলা নিয়ে হচ্ছে আপনি ছোটো ছোটো করে কেটে নেবেন, এরকম গোল গোল করে। বাড়িতে অনেকের অনেক ক্রিমের বোতল, বিভিন্ন ধরনের ক্যাপ থাকে, এগুলার একটা অংশ নিয়ে হচ্ছে আপনি কেটে নেবেন। যদি আপনি বড় সাইজ করতে চান, তাহলে একটু বড় ক্যাপ নেবেন, আর ছোটো সাইজ করতে গেলে ছোটো একটা ক্যাপ নিয়ে এরকম গোল গোল করে কেটে নেবেন। এই যে একটা পিঠার ভিতরে এই যে পুট দিয়ে এভাবে মুখটা আটকে দিতে হবে। অবশ্যই এই পিঠা তৈরি করতে গেলে অনেকটা সময় নিয়ে করতে হবে এবং অনেকটা ধৈর্য নিয়ে পিঠাটাও তৈরি করতে হবে। এই পিঠা তৈরি করতে অনেকটা সময় লাগে এবং অনেকটা ধৈর্যের ব্যাপার। এত কিছু তৈরি করে এই ছোটো ছোটো পিঠার ভিতরে পুট ভরে এই পিঠা সবগুলা পিঠা তৈরি করা অনেকটা সময়ের ব্যাপার। যাদের বাড়িতে অনেক লোকজন আছে, তারা সবাই একে একে হাতে হাতে করে নিলে আসলে শরীরে বাঁধে না। আর পিঠা তৈরি করতে অনেক মানুষ যখন একসাথে আমরা তৈরি করি, তখন কিন্তু খেতে খুব মজা হয়, টেস্ট হয়, ভালোও লাগে একসাথে তৈরি করতে গেলে। আর এই পিঠার কাজ কিন্তু আসলে একা একা তৈরি করা সম্ভব হয় না, অনেক লোকজন থাকলে ভালো লাগে পিঠা তৈরি করতে। তো আমি আস্তে আস্তে সবগুলা পিঠার ভিতরে এরকমভাবে পুট করে তৈরি করে নিচ্ছি। আর এদিকে এই যে আমার পিঠাগুলো গোল গোল করে কাটা হয়ে গেছে, এরকম একটা ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। দেখেন আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। তারাও আমার সাথে দেখতে আসছে যে আমি কি কি তৈরি করছি। একে একে আমার সবগুলা পিঠাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আপনি চাইলে এটাকে তেলে ভেজেও খেতে পারেন, তখন সেটা কুলি পিঠা হয়ে যাবে, দুধ কুলি হবে না। আর এই যে আমার এই পুরগুলা অনেকগুলা বেশি হয়ে গেছে, এখন আমি এগুলা একটা বক্সে ভরে রেখে দিব। যখন আমি ফাপ দিয়া কুলি পিঠা তৈরি করব, তখন এটার ভিতরে ভরে ভরে ওই পিঠাগুলো তৈরি করে খেতে পারবো, তেলে ভেজে অথবা ফাপ দিয়ে। আর এগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমার রসে দেওয়ার পালা।
আমার এদিকে এখানে আমি 5 কেজি দুধ নিয়েছি, আর দুধটা জাল করে একদম সুন্দর করে ঘনত্ব হয়ে গেছে, সাথে চিনি দেওয়া হয়ে গেছে, একটা কালার চলে আসছে। এখানে কিশমিশ, দারচিনি, খাল, এলাচ, চীনাবাদাম, কাঠবাদাম সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখানে আমি খেজুরের রস দেওয়াতে একটা কালার চলে আসছে। অবশ্যই খেজুরের রস বা গুড় দিয়ে পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ এই দুধের পিঠার মধ্যে খেজুরের রস বা গুড় দিলে অন্য একটা কালার চলে আসে, খুব ভালো একটা ঘ্রাণ চলে আসে, আর এটা খেতেও কিন্তু খুব মজা হয়। তো আমি বলক আসা অবধি এটা অপেক্ষা করব। আমি আরও খেজুরের রস দিয়ে দিচ্ছি। এই পিঠা রান্না করাটা একটু জটিল ব্যাপার, কারণ আপনি সবগুলা পিঠা যদি একসাথে চুলার মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু যে বলক চলে আসছে, তাহলে কিন্তু আপনার পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার জন্য সবগুলা পিঠা একসাথে দেওয়া যাবেই না, আর বলকে বলকে পিঠা দিতে হবে। একটু দেখেন, আমি প্রত্যেকটা বলকে বলকে কিন্তু পিঠা দিচ্ছি, অল্প অল্প করে। খুব বেশি পিঠা একসাথে দেওয়া যাবে না, তাহলে পিঠা ভেঙে যাবে। অল্প অল্প করে পিঠা দিচ্ছি, অল্প অল্প করে বলক আসছে, আর আমি অল্প অল্প করে পিঠা দিচ্ছি। বলকে বলকের সাথে পিঠা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আস্তে আস্তে সবগুলা পিঠা দিয়ে দিব। বলকে বলকে পিঠা দিলে আপনার পিঠা বেশি উঠবে উপরে, আর যদি বলক ছাড়া পিঠা দেন তাহলে ডেকের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমি বলক আসা অবধি আরেকটু অপেক্ষা করছি। এই যে আবার বলক চলে আসছে, আবার আমি আরেকটু পিঠা দিয়ে দিচ্ছি। খুব ভালো একটা স্মেল চলে আসছে। প্রত্যেকটা বলকে বলকে আমি অল্প অল্প করে পিঠা দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এরকমভাবে পিঠা তৈরি করবেন। আশা করছি আপনাদের পিঠা অনেক ভালো হবে। আর এই যে দুধকুলি পিঠা, এটা কিন্তু আমরা শীতের দিনই বেশিরভাগ খেয়ে থাকি, গরমের দিনও খাওয়া হয়, কিন্তু এই শীতের পিঠার আমেজ এটা কিন্তু অতুলনীয় একটি খাবার। আর আমরা কিন্তু এই মিষ্টি পিঠা ময়মনসিংহবাসী অনেক বেশি পছন্দ করি। দুধকুলি পিঠা মানে কি অনেক আনন্দের একটা পিঠা। সকল আত্মীয় স্বজন, মেহমান আমরা সবাই একসাথে হয়ে দুধের পিঠা তৈরি করি। আর এই পিঠা খেতে যে কী যে মজা,
কি যে আনন্দ! আগের দিন রান্না করে রাতের বেলা রান্না করি, আর সকালবেলা মাখো মাখো এই দুধকুলি পিঠা শীতের সকালে সকলে মিলে মিষ্টি রোদের মধ্যে খাওয়ার যে স্বাদ, এটা কিন্তু আসলে বলার মতো না। সত্যি অনেক মজা হয় এই পিঠাটা খেতে। আশা করছি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই পিঠাটা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর সব সময় মনে রাখবেন এই পিঠাটা একটু সময় এবং ধৈর্য নিয়ে তৈরি করতে হবে। দেখেন কত সুন্দর বলক আসছে। আমিও কিন্তু পিঠা দিতেই আছি, আমার পিঠা দেওয়া শেষ হয় নাই। যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কিন্তু আমি পিঠা আস্তে আস্তে পাতিলে দিতেই থাকবো রসের মধ্যে। যতবার বলক আসছে ততবারই আমি পিঠা দিচ্ছি। আর একসাথে কখনো সবটি পিঠা দিতে যাবেন না। তো আমার পিঠা দেওয়া প্রায় শেষের দিকে। কুলার মধ্যে অল্প একটু পিঠা আছে, তাও আমি দিয়ে দিচ্ছি। আর এই যে বলকে বলকে কিন্তু আমার পিঠা সিদ্ধও হচ্ছে। বলক আসছে, একটু খেয়াল রাখবেন যাতে বলকে পিঠা পড়ে না যায়। হালকা একটু নাড়াচাড়া করে দিবেন। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। পিঠাগুলো বলক আসছে। সিদ্ধ হতে একটু সময় লাগবে, খুব বেশি না। বড়জোর 10 মিনিট রান্না করলেই আপনার পিঠা হয়ে যাবে। নারিকেল দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু বেশি করে নারিকেল দিবেন। আর এই পিঠা নারিকেল দিয়ে খেতে খুব বেশি মজা হয়। বলকে বলকে আমি নারিকেলও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি নাড়া যাবে না, বেশি নাড়তে গেলে আবার পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমি আলতো হাতে হালকা করে নেড়ে দিচ্ছি।
বলকে বলকে আমার পিঠা সিদ্ধ হয়ে যাচ্ছে, প্রায় সিদ্ধ হওয়ার দিকে, কমপ্লিট হওয়ার দিকে আমার পিঠা রান্না। আর পিঠা রান্নাটা খুব সুন্দর করে করবেন। আপনি একটু মিষ্টিটা চেক করে নিতে পারেন এই সময়ে, লবণ মিষ্টি সব কিছু ঠিক আছে কি না। আমার এটার মধ্যে লবণ মিষ্টি সব কিছুই ঠিক আছে, আমার চেক করা হয়ে গেছে। আর আমি একটু অপেক্ষা করছি এটার রসটা একটু ঘন হয়ে যাওয়ার জন্য। আর আমি এটার সাথে কিছু গরুর দুধ, পাউডার জাতীয় দুধ অ্যাড করে দিব। যখন রসটা আর একটু ঘনত্ব হয়ে যাবে তখন আমি পাউডার দুধটা আগলা পানি দিয়ে এইখান থেকে রস নিয়েই গুলে এটার মধ্যে অ্যাড করে দিব। আর অ্যাড করে দিলে এই রসটা একটু ঘন হয়ে যাবে। পিঠা রান্নাটা আসলে একটু জটিল ব্যাপার না। আমরা চাইলে কিন্তু খুব সহজে এত সুন্দর একটা মজাদার দুধকুলি পিঠা তৈরি করতে পারি। গ্রামে কিংবা শহরে সব জায়গায় কিন্তু আপনি তৈরি করতে পারেন। আর আজকে যে আমি পিঠাটা তৈরি করছি একদম খাঁটি খেজুরের রস দিয়ে তৈরি করছি। আর এই শীতের পিঠা সাধারণত আমরা রাত্রেই তৈরি করি। আজকে আমি ওই পিঠাটা রাতে তৈরি করছি। খুব সুন্দর বলক আসছে। রসটাও আমার ঘন হয়ে গেছে। আর এই পিঠার মধ্যে মাখো মাখো রস থাকলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এটার মধ্যে আমি গরুর দুধ এখান থেকে রস নিয়ে গুলে নিয়েছি। এখন আমি এটা পিঠার মধ্যে দিয়ে দিব যাতে পিঠাটা আর একটু ঘন হয়। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এভাবে আশা করছি দুধকুলি পিঠা একবার হলেও তৈরি করে খাবেন। যেহেতু আমি অনেকগুলো পিঠা তৈরি করছি এই জন্য আমার একটু সময় লাগছে তৈরি করতে। আর আপনারা যদি অল্প পিঠা তৈরি করেন তাহলে কম সময়ে তৈরি করতে পারবেন। তো আমার পিঠা হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার পিঠা, সিদ্ধ হয়েছে। এখন আমি উঠিয়ে নিব। চুলার আগুনটা অফ করে দিব। রসটাও ঘন হয়ে গেছে। পিঠা যেহেতু রান্না হয়ে গেছে, গরম গরম পিঠা খাওয়ার জন্য বাটিতে অল্প করে পিঠা
নিয়ে নিব। রসের পিঠা বেড়ে নিয়েছি, এগুলো হচ্ছে এখন খাবো আমরা গরম গরম। আর সকালে তো খাবোই ঠান্ডা ঠান্ডা পিঠা। আর পাতিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে এখন এই এক পাতিল পিঠা সুন্দর করে রেখে দিব। আর সকালে উঠেই দেখবো একদম মাখু মাখু হয়ে গেছে পিঠা, রসে পিঠায় একদম ভরপুর। আর এদিকে গরম গরম পিঠা একটু খেয়ে নিচ্ছি। সকালে দেখতেছি, দেখেন এটা সকালের দৃশ্য, একদম পিঠার কালার, পিঠা কত সুন্দর হয়েছে। আর আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আসলে কি বলবো, পিঠার যে গন্ধ, স্বাদ, এটা একদম পেট ভরে যাচ্ছে। দেখেই এত লোভনীয় হয়েছে, এত লোভনীয় হয়েছে। খেতে যে কি মজা ছিল আসলে এই পিঠাটা, একবার না খেলে আসলে বোঝাই যাবে না পিঠার যে স্বাদ, গন্ধ। তো আমি এখন পিঠা খাচ্ছি। বিসমিল্লাহ। পিঠাটা খেতে দারুণ মজা ছিল, অসাধারণ ছিল। আপনারা চাইলেও এরকমভাবে একবার পিঠা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে অন্যান্য অনেক রেসিপি আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, অন্যান্য রেসিপি দেখতে পারেন। তো আপনাদের সাথে আবারও